আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমি বৃষ্টি আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সকাল গাছ থেকে খেজুরের রস নামিয়ে নেওয়া হয়েছে। এটা খাবো। আর নতুন করে ভার পাতা হয়েছে। এখন আরও যে রসটা সারাদিন জমাবে সেটা দিয়ে গুড় বানানো হবে। আর এখানে বাচ্চা-কাচ্চা আগুন লাগিয়েছে। যদিও শহরে এখন খুব একটা শীত নেই। দিনের বেলায় খুব গরম, গ্রামেও গরম, দিনের বেলায় গরম পড়ছে। বাট সকাল টাইমে কিন্তু প্রচুর শীত থাকে গ্রামে, যেহেতু গ্রাম চারদিক খোলামেলা। তো শীত থাকবে, এটাই স্বাভাবিক, মাঠের বাতাস আসে। আর শহরে তো ইট বাড়ির মানে ইটের ঘর-টর দেওয়াল মহলে ভরা আর কি, তো বাতাস ঢোকার কোনো সিস্টেম নেই, তার জন্য একটু গরম ভাব। তো গ্রামের ছেলেপেলে এই যে এরকম সকাল আগুন লাগিয়ে সবাই আগুন তাপায়। আমরাও ছোটোবেলায় অনেক করেছি, এখন মিস করি। তো যাই হোক, সব কিছু স্মৃতি হয়ে থেকে যাক, কারণ শৈশব সারা জীবন থাকে না। আর এই তো এখানে মা হচ্ছে খেজুরের রস দিয়ে ক্ষীর রান্না করবে। তো তার জন্য আমি এখানে চালটাকে বেছে নিচ্ছি, কারণ চালের ভিতর দু একটা ধান আছে, ওই ধানটাকে বেছে ফেলে না দিলে খাওয়ার সময় মুখে বাঁধবে, তো খেতে ভালো লাগবে না, তখন এটা বিরক্তি ফিল হবে। যার জন্য এখানে চালটাকে আমি বেছে নিচ্ছি সুন্দর মতো। আর মা এই তো এটাকে ভালো মতো ধুয়ে এখন চুলাইতে বসিয়ে দিবে, কারণ ধোয়াধুয়ির কাজ মা বেশি করে, এটুকু আমি করেছি, এটাই অনেক কিছু। তো এখানে মা চাল ধুয়ে রসের মধ্যে দিয়ে দিচ্ছে, রসটা গরম করে নিয়েছে ফুটিয়ে। তো রসের ক্ষীর রান্না করতে যে অনেক কিছুর প্রয়োজন আছে তা না, শুধু রস আর চাল হলেই যথেষ্ট, আর সাথে একটু লবণ। এখন অনেকেই বলবেন যে কেন দুধ দিবেন না, নারিকেল দিবেন না? অনেকেই দেয় দুধ, নারিকেল, অনেক কিছু দেয়, বাট আমাদের এখানে দেয় না। আমাদের এখানে শুধুমাত্র রস আর চাল আর সামান্য একটু লবণ দিয়ে এভাবে ক্ষীর রান্না করা হয়। এটা খেতে অনেক মজা, অনেক। অনেকে হয়তো রসের ক্ষীরের ভিতরে ওই যে গুড়, নারিকেল যারা দেয়, এদেরটা তো পায়েসের মতো হয়ে গেল, ওটার স্বাদ আর এটার স্বাদ আলাদা। তো দুটো স্বাদ একরকম না, ওটা যখন দেয় তখন ওটা পায়েসের মতো হয়ে যায়, আর এর স্বাদ থাকে না, এর স্বাদ এরকমই। রসের ক্ষীর রস দিয়ে শুধু চাল দিয়ে রান্না করবেন, সেই দারুণ লাগবে। যদি যারা খাননি তারা রান্না করে খেয়ে দেখবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই। তো এখানে আমি খাচ্ছিলাম আর আইনকেও একটু দিচ্ছিলাম যে তুমি একটু টেস্ট করো কেমন লাগে। ও তো খেতেই চাইছিল না পরে, বাট অনেক জোরাজোরি করার পরে মুখে নিয়েছে। তো ওর তো অনেক ভালো লেগেছে, পরে নিজে থেকে আগ্রহ সহকারে খেয়েছে। এটা যে খাবে তারই খেতে ইচ্ছে করবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এমন স্বাদের জিনিস। রসের ক্ষীর, রসের গুড়, রসের মানে গুড়ের পিঠা, যা বানাবেন তাই মজা। এটার একটা অন্যরকম শান্তি, তৃপ্তি সব কিছু আছে। আর আপনাদের বাসায় যাদের বাচ্চা আছে তারা খেজুরের গুড় খাওয়াতে পারেন চিনির পরিবর্তে, কারণ এটা অনেক ফ্লেভারফুল, বাচ্চারা খেতেও পছন্দ করে। তো চিনি খাওয়ানোর চেয়ে গুড় খাওয়ানোটা ভালো। আর আপনাদেরকে আরও একটা জিনিস দেখায়, সকাল থেকে বিকাল পর্যন্ত ভাঁড়ে যে রসটা জমা হয়েছে সারাদিনে, সেই রসটা দিয়ে মা সন্ধ্যার সময় এরকম গুড় বানিয়েছে। এটা রাতের ফুটেজ। তো দেখেছেন গুড়টা কত সুন্দর গুড় হয়েছে, এখানে প্রায় 2 কেজির মতো গুড় হয়েছে, তার থেকে একটু বেশি হবে। তো এই গুড়টা দিয়ে আমরা পিঠা বানিয়ে খাবো। তারপরে এমনিতেও চিতই পিঠা, খালি শুকনা পিঠা, ওটা দিয়ে খেতে মজা, মুড়ি দিয়ে খাবো, ওটাতেও খেতে অনেক মজা, খালি গুড় খেতেও অনেক মজা। আর আপনাদেরকে একটা কথা বলি, যারা বাজার থেকে 200-300 টাকা কেজি দরে গুড় কিনে মনে করছেন অরিজিনাল গুড় কিনেছেন, সেটা ভুল, পুরোটাই ভেজাল, কারণ অরিজিনাল গুড়ে অনেক রস লাগে, এটা সম্ভব না।